আমাদের দেশে খুব কম স্বামী আছেন যারা ওয়াইফের পিরিয়ডের সময় তাদের প্যাড পাল্টে দেওয়ার মতো মনোভাব পোষণ করেন। সিজারের ঘন্টা 2-3 পর একজন আয়া এসে সবাইকে বললেন, কেবিন থেকে বের হন, রোগীকে ফ্রেশ করতে হবে। আমি তখন যন্ত্রণায় কাতর, তাও জিজ্ঞেস করলাম, কীরকম ফ্রেশ? মহিলা বলল, প্যাড পাল্টাতে হবে। আমি অসহায় চোখে তাকিয়ে বললাম, আপনিই চেঞ্জ করবেন? হ্যাঁ। আমি বেশ অস্বস্তি বললাম, আমি নিজে করে নেব, আপনি প্লিজ চলে যান। মহিলা শক্ত কণ্ঠে বলল, আপনি চেয়েও এখন নিজের পাও নাড়াতে পারবেন না, পাল্টাবেন কি করে? সিজারের পর তো আমিই আপনাকে চেঞ্জ করে দিয়েছিলাম, আমি সেটা দেখিনি। আপনি প্লিজ যান, আমি নিজে করে নেব। আমার শরীরে অন্য কেউ হাত দিলে রাগ লাগে, হোক সে মেয়ে মানুষ। মহিলা কিছু বলতে গেলে আজমির সাহেব বললেন, আন্টি আপনি যান, আমি দেখছি। আমি সারাক্ষণ ওর সাথে আছি, ওর সব কাজ করব। বোঝা গেল মহিলা বেশ বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন। আজমির সাহেব দরজা বন্ধ করে দিয়ে বলল, এটা কিভাবে পাল্টাও বলে দাও, আমি পাল্টে দিচ্ছি। আমি প্রচণ্ড লজ্জা পেয়ে বলেছিলাম, তুমি আমাকে ধরে দাঁড় করাও, ওয়াশরুমে নিয়ে চলো, বাকিটা আমি করে নেব। ভদ্রলোক মুচকি হেসে বলল, চুপ করে শুয়ে থাকো। সে সময় আমাকে ফ্রেশ করিয়ে দেওয়ার পর ওকে কিছু বলতে পারিনি, লজ্জায় ওর দিকে তাকাতে পারিনি। শুধু আস্তে আস্তে বলেছিলাম, তোমার ঘৃণা লাগছে না? সে তার চিরাচরিত দুষ্টু মিষ্টি হাসি হাসল। সে সময় তাকে কিছু বলতে পারিনি, পরের 2 বারেও বলতে পারিনি। বিকালে আবার চেঞ্জ করার পর বললাম, তোমার সত্যিই ঘৃণা লাগে না? ভদ্রলোক আমার পাশে বসে মাথাটা আমার বুকে রেখে অনেকটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কতক্ষণ পর তোমাকে একা পেলাম। সারাক্ষণ তোমার আশেপাশে লোকজন মাছির মতো ভিন ভিন করছে, যেন তুমি আর আমার মেয়ে গরমের দিনের পাকা আম, তার জন্য এত মাছি ভন ভন করছে। এত কেন লোকজন দেখতে এসেছে? বউ আমার, বাচ্চা আমার, অথচ আমি একটু তাদের একা পাচ্ছি না। আমি মৃদু হেসে বলেছিলাম, আমার প্রশ্নের জবাব কিন্তু পাইনি। ভদ্রলোক আমার গালে চুমু এঁকে বলেছিলেন, তুমি এত বছরেও বুঝতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি চুপ করে শুধু তার মাথায় হাত বোলাচ্ছিলাম, কিছু বলার মতো খুঁজে পাইনি। সুখের কান্নাগুলো চোখ বেয়ে নিচে পড়ার আগে আমি আটকে দিয়েছিলাম। সে বলেছিল, তোমার এই যন্ত্রণার জন্য তো আমিই দায়ী। আমি তখন বললাম, কিভাবে? ফাজিল লোক দুষ্টু হেসে বলেছিলেন, মা তো আর একা একা হতে পারোনি, আমারও কন্ট্রিবিউশন আছে। জানো কতটা ভয়ে ছিলাম? বারবার মনে হচ্ছিল বাবা হতে চাওয়াটা ঠিক হয়নি, যদি তোমাকে হারিয়ে ফেলি। তোমরা মেয়েরা সত্যি অনবদ্য, একটা বাচ্চার জন্য নিজের জীবনটার কথাও ভাবো না। তোমার প্রতি আগে যা সম্মান ছিল, এখন আরও 1000 লক্ষ গুণ তা বেড়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে সেই পুরানো ডায়লগ বলেছিল, তুমি কি সত্যি এতটা ভালো নাকি অভিনয় করছো এতগুলো বছর যাবৎ? সে হেসে বলেছিল, তুমি জানো না আমি কত বড় মাপের অভিনেতা। উক্ত লাইনটি আমিই তাকে প্রায় বলি, কারণ সে কাজগুলো এমনই করে। বারবার ভাবি, একটা মানুষ সত্যি কি এতটা ভালো হতে পারে? সেদিন সন্ধ্যার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। জীবন নিয়ে টানাটানি হয়েছিল। মৃত্যুর মুখোমুখি ওই মুহূর্তে আমার মাথায় দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি না থাকলে এই পাগলটা নিজেকে সামলাতে পারতো তো? আর ভাবছিলাম আমার সদ্য জন্ম নেওয়া মেয়ের কথা। সেদিন তার পাগলামি গল্প না হয় আর একদিন বলবো। আজমির সাহেবকে যত জেনেছি তত তার প্রতি মুগ্ধ হয়েছি, আকৃষ্ট হয়েছি, তত সম্মান শ্রদ্ধা বেড়েছে তার প্রতি। সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা আমার, ভদ্রলোকটা সব সময় ভালো থাকুক এবং আমার আর আমার মেয়েকে এইভাবে সারাটি জীবন আগলে রাখুক।